তোমাদের বাংলা বাড়ির বড় খুশিখবর রয়েছে। আজ অর্থাৎ 5ই জানুয়ারি 2026-এ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু বাংলা বাড়ির টাকা ছাড়তে পারে, এরকম কিন্তু অনেকেই মনে করছে। এর ভিতরে ভালো একটি কারণ রয়েছে। এর কারণ হচ্ছে বর্তমানে আজ 5ই জানুয়ারি 2026-এ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা কিন্তু উদ্বোধন করতে আসছে। এবার আগের বারে একবার গঙ্গাসাগর মেলা উদ্বোধনে এসে বাংলা বাড়ির টাকা কিন্তু আগে একবার ছেড়েছিল। সেই জন্য সবাই মনে করছে যে আজকে যেহেতু 5ই জানুয়ারি 2026-এ আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছে গঙ্গাসাগর মেলা উদ্বোধনে, তো সেক্ষেত্রে আজ কিন্তু টাকা ছাড়তে পারে। এবার মেন কথা হলো টাকা যদি ছাড়ে সেক্ষেত্রে কারা আগে টাকা পাবে, কারা টাকা পাবে না এখন, এবং সঙ্গে কোন কোন জেলা বর্তমানে আগে টাকা পাবে, এবং সঙ্গে এটাও জানিয়ে দেবো যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন বাড়ির জন্য তারা কি বর্তমানে টাকা পাবে কি পাবে না, অথবা টাকা অ্যাকাউন্টে পেতে গেলে কী কী কাজ আপনাকে করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেমন বললাম যে আগের বার কিন্তু একবার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা উদ্বোধনে এসে সেখানে কিন্তু বাংলা বাড়ির টাকা কিন্তু ছেড়েছিল বোতাম টিপে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু অনেকেই মনে করছে যে আজ যেহেতু গঙ্গাসাগর মেলা উদ্বোধনে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো সেক্ষেত্রে কিন্তু আজ কিন্তু বোতাম টিপে যে বাংলা বাড়ি টাকা ছাড়তে পারে। এবার মেন কথা হলো কারা তাহলে টাকা পাবে, বর্তমানে যদি টাকা রিলিজ করা হয় সেক্ষেত্রে টাকা বর্তমানে কারা পাবে। দেখুন, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে যে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহ অথবা সেকেন্ড সপ্তাহ থেকে টাকা ছাড়া কিন্তু শুরু হয়ে যাবে, টাকা ঢোকা সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবার টাকা যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে যাদের কিন্তু বর্তমানে এসএমএস এসেছে, এরকম এসএমএস কিন্তু যাদের বর্তমানে এসএমএস এসে গেছে টাকা ছাড়ার সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবার বর্তমানে কিন্তু যেসব জেলায় ইতিমধ্যে ফাইনাল লিস্ট প্রকাশ হয়ে গেছে, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যাদের মোবাইল কিন্তু এরকম এসএমএস আসা শুরু হয়ে গেছে তারা কিন্তু বর্তমানে টাকাটা পাবে। এবার আর বাদবাকি মানুষ কিন্তু তারাও টাকা পাবে ধীরে ধীরে কিন্তু টাকা। দেখুন, বর্তমানে 16 লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে। এবার 16 লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে মানে আজকে ছেড়ে দিল মানে কালকে সবার অ্যাকাউন্ট ঢুকে গেলে এরকম কিন্তু নয়, ধীরে ধীরে কিন্তু সবার অ্যাকাউন্ট ঢুকবে। যাদের কিন্তু ফাইনালিস্ট জারি হয়েছে, যেসব জেলায় ইতিমধ্যে ফাইনালিস্ট জারি হয়ে গেছে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যাকাউন্ট ভেরিফিকেশান এইসব কমপ্লিট হয়ে যেসব জেলায় ইতিমধ্যে উপভোক্তাদের মোবাইলে এরকম একটি এসএমএস কিন্তু এসে গেছে তারা কিন্তু আগে টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার পরে পরে সমস্ত জেলায় যখন ফাইনাল লিস্ট প্রকাশ হবে, যেসব জেলায় ইতিমধ্যে ফাইনাল লিস্টের জারি করা কাজ চলছে, ফাইনাল লিস্ট সবে জারি হয়েছে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান চলছে এবং সঙ্গে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর এরকম এসএমএস আসা যেসব জেলায় শুরু হয়েছে তাদের পরের স্টেপে ঢুকবে, ঠিক আছে। তো এইভাবে ধীরে ধীরে কিন্তু টাকাটা ঢুকবে সবার অ্যাকাউন্টে, ঠিক আছে। এই জানুয়ারির মাস আপনারা ধরে রাখতে পারেন, এই পুরো জানুয়ারি মাস জুড়ে সবার অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা আসা শুরু করবে, ঠিক আছে। যাদের বর্তমানে ইতিমধ্যে এরকম এসএমএস ঢুকে গেছে তারা সবার আগে টাকা পাবে, তারপরে যাদের কিন্তু কিছুদিনের পর এরকম এসএমএস আসবে তারপরে স্টেপে তারাও টাকা পাবে। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে টাকা ঢোকা শুরু করবে। টাকা যদি আজ রিলিজ করে দেয় সেক্ষেত্রে ধীরে ধীরে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই যে বাংলা বাড়ির টাকাটা মুখ্যমন্ত্রী বোতাম টিপে টাকা রিলিজ করে দেওয়ার পর টাকাটা সরকারের ফান্ড থেকে জেলা স্তরে আসে। এবার এই জেলা স্তরের ট্রেজারির থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ছাড়া হয়। সেক্ষেত্রে প্রথম টাকা রিলিজ করে দেওয়ার পর সরকারি ফান্ড থেকে জেলা স্তরে যে টাকাটা চলে আসবে, তারপর কিন্তু যে আপনার সমস্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর জেলা স্তরে ট্রেজারি ফান্ড থেকে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেলো 16 লক্ষ মানুষদের টাকা, ঠিক আছে, যারা কিন্তু সমস্ত ভেরিফিকেশান ইতিমধ্যে প্রায় শেষের মুখে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সেই 16 লক্ষ মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এই জানুয়ারি মাস জুড়ে সবার অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবার মেন কথা হলো বাদ বাকি যার 50,000, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু বলে দিয়েছিল যে 16,50,000। এবার সেই 50,000-এর মধ্যে কারা কারা রয়েছে, যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল এবং যারা কিন্তু যে রিসেন্ট যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বন্যার কারণে যেই সব বাড়িঘর ভেঙে গিয়েছিলো তাদের নাম কিন্তু সেই 50,000-এ অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এবার তারা কবে টাকা পাবে, এবার দেখুন তাদের টাকা পেতে একটু সময় লাগবে, কারণ এই যে প্রথম কিন্তু 16 লক্ষ মানুষদের এদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজগুলি, তো সেক্ষেত্রে এদের টাকাটা আগে ঢোকানো হবে, টাকাটা আগে ছাড়া হবে। এবার তারপরে যেহেতু 50,000 মানুষদের যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো বাড়ি ভেরিফিকেশান হয়নি, এবং বাড়ি ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আধার ইউডিএন ভেরিফিকেশান হবে, তারপরে খসড়া লিস্ট প্রকাশ হবে, তারপর সুপার চেকিং হবে, তারপরে ফাইনাল লিস্ট প্রকাশ হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যাকাউন্ট ভেরিফিকেশান এইসব কাজ কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে। এবার এইসব কাজ কমপ্লিট করতে তো সময় লাগবে। তো সেই জন্য মোটামুটি আশা করা যাচ্ছে এই জানুয়ারি মাসে কিন্তু এই 16 লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে এবং এর পরের মাসে অর্থাৎ যে ওই 1 থেকে 1.5 মাস পরে
তারপর বাদবাকি যে 50,000 মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে করা হচ্ছে। এবার দেখা যাক কি হয়। তো মোটামুটি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম যে বর্তমানে কিন্তু আজ যেহেতু গঙ্গাসাগর মেলা উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, তো সেই ক্ষেত্রে অনেকেই মনে করছে যে আজকে কিন্তু টাকা ছাড়তে পারে। এবার দেখা যাক আজকে সারাদিনের মধ্যে যে উদ্বোধনে এসে টাকা রিলিজ করে কিনা। এবারে যখন টাকা রিলিজ করা হবে, এবার এটা নিয়ে কোনো রকম নতুন আপডেট এলে অবশ্যই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করবো। সেই জন্য অবশ্যই যারা কিন্তু বাংলা আবাস যোজনা উপভোক্তা রয়েছেন, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই রকম নিত্য নতুন আপডেট কিন্তু সবার প্রথম আপনাদের প্রোভাইড করি। সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।